জুনের ২৬-২৭ এই দুদিন আমি একটা ট্রেনিং প্রোগ্রামের পার্ট হয়েছিলাম। এটা ছিল বিডব্লিউসিসি এর একটা প্রজেক্ট। ওনাদের মেম্বারদেরকে একটা অ্যাওয়ারনেস রাইজিং প্রোগ্রামের মধ্যে আমার কিছু কয়েকটা আইন নিয়ে বক্তব্য রাখার জন্য আমাকে ওনারা ইনভাইট করেছিল। তো সেই প্রোগ্রামটারই কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকে শেষ দিনে আমি ট্রেনিং প্রোগ্রামটা শেষ করে আসার পরে যখন ভিডিওগুলো এডিট করছিলাম তখন মনে হচ্ছিল আসলে আমার জন্য একটা খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে বিডব্লিউসিসি এর এখানের মেম্বাররা প্রায় এখানে আমাদের ট্রেনিং হয়েছিল প্রায় ৩২ জনের মধ্যে। তো আসলে এনভায়রনমেন্টটা এত চমৎকার ছিল আর আমি বলবো আমার একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই প্রোগ্রামটার ভেন্যুটা ছিল ওজে, আর এটার অ্যারেঞ্জমেন্ট করেছিল মাহফুজা আপা। আমাকে উনিই কন্ট্যাক্ট করেছে, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কো ট্রেনার ছিল সুমন্ত দা, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। সুমন্ত দা এত সহজভাবে পুরো হাউসটাকে কন্ট্রোল করে দক্ষতার সাথে যে ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করেছে, আসলে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এই দুদিনে। কিছু কিছু খরচ যেগুলো লাগে আর পুরোটা ছাড়া এই ফিগুলো আপনাকে লিগ্যাল এইড থেকে দেবে। আর লিগ্যাল এইড ওরা কিন্তু প্রতি বছরই ওদের একটা আইন সহায়তা দিবস পালন করে। প্রতি বছরই আলাদা আলাদা প্রতি কম্পিটিশন থাকে এবং ওরা একটা র্যালি করে, অ্যাওয়ারনেস তৈরি করে করার জন্য ওরা প্রোগ্রাম নিয়ে থাকে যাতে করে আমরা ওই যে আইনি সহায়তা থেকে বঞ্চিত হলাম কিনা। দুদিনের ট্রেনিং প্রোগ্রামে আমি ওনাদের সাথে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০, পারিবারিক সহিংসতা আইন ২০১০, শ্রম আইন ২০০৬, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 এবং সবশেষে আইনগত সহায়তা আইন ২০০০ এটা নিয়ে মানে লিগ্যাল এইড নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। আসলে এই যে দুদিনের যেই ট্রেনিং প্রোগ্রামটা ছিল এটা আমি বলবো যে আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এই দুদিনে আমি কি শিখাতে পেরেছি জানি না, কিন্তু আমি অনেক কিছু শিখে এসেছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।